হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। কি অবস্থা? কেমন আছি আমরা সকলেই? আশা করি সকলে ভালো আছি। তো আমাদের যে ইংলিশের পার্ট বাই পার্ট লেকচারগুলো আমি আপলোড দিব বলেছিলাম। তার ধারাবাহিক ক্রমে আজকে আমাদের ৩য় লেকচার। সো চলেন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লেকচার 3 কি বলছেন? All the adjectives can be used as noun except qualifier and quantifier. All the adjectives সব adjectiveই can be used ব্যবহৃত হতে পারে as noun হিসেবে except ব্যতিক্রম হলো qualifier and quantifier. তার মানে qualifier এবং quantifier ব্যতীত সব adjectiveই noun হিসেবে ব্যবহৃত হতে পারে। বুঝতে পারলাম মাই ডিয়ার স্টুডেন্ট? আচ্ছা পরে দেখেন কি বলছে when an adjective functions as a noun it becomes a common noun and adopt the article the তাহলে when an adjective functions as a noun যখন adjective নাউন হিসেবে ফাংশন করে কাজ করে it becomes a common noun তখন ওই নাউনটা হয়ে যায় কমন নাউন মানে adjective যখন নাউন হিসেবে কাজ করবে অ্যাডজেক্টিভ যখন নাউন হিসেবে কাজ করবে তখন সে প্রথমত আর্টিকেল কি করবে আর্টিকেল দা অ্যাডপ্ট করবে এবং ওটার নাম হয়ে যাবে কমন নাউন উই মাস্ট নট ফরগেট দ্যাট আমাদের এটা ভুলে গেলে হবে না যে কমন নাউন ইজ অলওয়েজ প্লুরাল কমন নাউন সর্বদাই কি হয় প্লুরাল হয় অ্যাজ এ সাবজেক্ট হিসেবে কমন নাউন অলওয়েজ টেক্স প্লুরাল ভার্ব কমন নাউন সবসময় কি করে প্লুরাল ভার্ব গ্রহণ করে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে কমন নাউন অলওয়েজ টেক্স প্লুরাল ভার্ব একটা কমন নাউন সর্বদাই প্লুরাল ভার্ব নেয় মানে ওর পরে প্লুরাল ভার্ব বসে কার পরে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে কমন নাউনের পরে আচ্ছা এখন আমরা এক্সাম্পল গুলো পড়বো মাই ডিয়ার স্টুডেন্ট দেখেন কি বলছে বিউটিফুল এটা অ্যাডজেক্টিভ আর কমন নাউন কখন অ্যাডজেক্টিভ কখন কমন নাউন এটা আমরা দেখব দেখেন অ্যানি ইজ আ বিউটিফুল গার্ল অ্যানি ইজ এ বিউটিফুল গার্ল অ্যানি হয় একটা সুন্দর চমকপ্রদ চমৎকার সুশ্রী এরকম একটা মেয়ে সো এখানে এই বিউটিফুল গার্ল নাউন সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে সো বিউটিফুলটা এখানে অ্যাডজেক্টিভ তাহলে নাউন সম্পর্কে যে তথ্য দেয় তাকে আমরা কি বলি অ্যাডজেক্টিভ বলি রাইট এরপরের সেন্টেন্সটা দেখেন অনলি দ্য বিউটিফুল ওয়ার প্রেজড বাই দ্য প্রিন্সেস শুধুমাত্র যারা সুন্দর তারাই প্রিন্সেস মানে রাজকুমারীর দ্বারা প্রশংসিত হয় তাহলে বা প্রশংসিত হয়েছিল শুধুমাত্র সুন্দরীরাই বা সুন্দর যারা তারাই ওই রাজকুমারীর দ্বারা প্রশংসিত হয়েছিলেন বা হয়েছিল তাহলে দেখেন অনলি দা বিউটিফুল দা দা বিউটিফুল এখানে বিউটিফুলটা নাউন কমন নাউন কেন কারণ আমরা জানি টু নাউন্স আর নেইবার সেটেল সাইড বাই সাইড দা when two nouns are settled side by side the first one turns into an adjective but the second one remains a noun আর আমরা পড়েছি যে কমন নাউন অলওয়েজ কি করে অ্যাডপ্ট দ্য আর্টিকেল দা আর্টিকেলকে অ্যাডপ্ট করে তাহলে এই বিউটিফুলটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু এর আগে আর্টিকেল দা বসেছে তাই এটা কি হয়েছে কমন নাউন হয়ে গিয়েছে এবং এরপরে কি ভার্ব বসেছে প্লুরাল ভার্ব বসেছে ওয়্যার ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট সো চলেন আবার আমরা যদি আরেকভাবে যদি বিশ্লেষণ করি দা অ্যাডজেক্টিভ বিউটিফুল নাউন কমন নাউন না মূলত আমাদের এটা এভাবে বিবেচনা করতে হবে যে functions as a noun becomes a common noun হ্যাঁ only the beautiful adopt the article the আর we must not forget that common noun is always plural common noun always কি হবে প্লুরাল হবে এটা common noun always takes plural verb নিবে তো এখানে প্লুরাল ভার্ব গ্রহণ করেছে সো এটা হয়ে গেছে আমাদের কি বলেন তো কমন নাউন সো আমরা পরেরটা দেখি পপুলার অ্যাডজেক্টিভ হতে পারে কমন নাউন হতে পারে কখন অ্যাডজেক্টিভ ওবামা ইজ আ পপুলার লিডার ওবামা একজন জনপ্রিয় নেতা সো লিডার এই লিডার নাউন সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে পপুলার লিডার নাউন সম্পর্কে কি ইনফরমেশন দিচ্ছে পপুলার সো এখানে পপুলারটা হবে অ্যাডজেক্টিভ রাইট আবার দেখেন পরের সেন্টেন্সে অনলি দ্য পপুলার ওয়ার বিলংড টু দ্য পার্টি শুধুমাত্র যারা পপুলার তারাই এই পার্টির অন্তর্ভুক্ত হতে পারবে ঠিক আছে তাহলে এখানে দ্য আর্টিকেলের পরে বসছে কমন নাউন হয়ে গেছে অ্যাডজেক্টিভটা এবং এটা কোন ভার্ব নিয়েছে গ্রহণ করেছে এটা প্লুরাল ভার্ব গ্রহণ করছে টেক্স প্লুরাল ভার্ব
Okay, adopt article the and takes plural verb, and the adjective is called common noun. এখানে একটা নোট আছে দেখেন, রেড কালার মার্ক করা। When an adjective adopts no noun, যখন কোন adjective নাউন গ্রহণ করে না, it becomes a common noun, তখন এটা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। ঠিক আছে? যখন কোন adjective adopts no noun, নাউন অ্যাডপ্ট করে না, তখন এটা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। মাই ডিয়ার স্টুডেন্ট, বুঝতে পারলাম। সো চলেন আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে ডেলিশিয়াস adjective, কমন নাউন। কখন adjective? ডেলিশিয়াস অর্থ হচ্ছে সুস্বাদু। Sharia cooked some delicious food or dishes. Sharia is a good cooker, actually, good girl. So she cooked some delicious food or dishes. মানে সারিয়া কিছু সুস্বাদু খাবার রান্না করেছিল, রাইট? সো এখানে ফুড, ফুডের কন্ডিশন, ফুড সম্পর্কে তথ্য দিচ্ছে ডেলিশিয়াস, মানে সুস্বাদু খাবার। খাবারটা কেমন? সুস্বাদু। সো এখানে এই ডেলিশিয়াসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা বুঝতে পারলাম? এরপর দেখেন, পরের সেন্টেন্স বলা হচ্ছে দ্য ম্যারিজ গেস্ট ডিভার্ড অনলি দ্য ডেলিশিয়াস অ্যান্ড ওয়েস্ট দ্য রেস্ট। মানে হচ্ছে দ্য ম্যারিজ গেস্ট মানে দ্য ম্যারেজ গেস্ট মানে বিবাহের যে অতিথি, তারা শুধুমাত্র ওই সুস্বাদু খাবারগুলাই ডিভার্ট করেছিল, মানে গোগ্রাসে গিলেছিল, অ্যান্ড ওয়েস্ট দ্য রেস্ট, এবং বাকিগুলা ওয়েস্ট করেছিল বা মানে ফালাই দিয়েছিল, নষ্ট করেছিল, এরকম বোঝাচ্ছে। তাহলে দেখেন, এখানে এই ডেলিশিয়াসটা আর্টিকেল দা অ্যাডপ্ট করেছে, অ্যান্ড এরপরে অনলি দ্য ডেলিশিয়াস ওয়েস্ট দ্য রেস্ট। ঠিক আছে? দা আর্টিকেলটা অ্যাডপ্ট করেছে, সো এটা হবে আমাদের কমন নাউন। তো চলেন পরেরটা আমরা যাই। ডেলিশিয়াস এর পরে কি আছে? পরে অডিশিয়াস। অডিশিয়াস মানে হচ্ছে সাহসী। গাগা ইজ অ্যান অডিশিয়াস হান্টার। গাগা হলো একজন সাহসী শিকারী, সাহসী শিকারী। সো এখানে হান্টার, শিকারী সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে অডিশিয়াস, রাইট? সো হান্টার নাউন সম্পর্কে যেহেতু অডিশিয়াস ইনফরমেশন দিচ্ছে, সো অডিশিয়াসটা হবে অ্যাডজেক্টিভ। এরপর আমি সর্বদাই প্রিফার দ্য অডিশিয়াস, মানে সাহসীদেরকে প্রিফার করি, অ্যাজ মাই টোলমেটস, আমার ভ্রমণের মেট হিসেবে, ভ্রমণের সঙ্গী হিসেবে। সো এখানে দেখেন এই অডিশিয়াস এটা অ্যাডজেক্টিভ, বাট এটা কি করছে? দা আর্টিকেল অ্যাডপ্ট করেছে, রাইট? সো এটা হয়ে যাবে আমাদের কমন নাউন। পরে হচ্ছে আমাদের ৯ নম্বরে অডিশিয়াস এর পরে কি আছে? টলারেন্ট। টলারেন্ট মানে হলো সহিষ্ণু, টলারেন্ট। কে ক্যাটি ইজ আ টলারেন্ট লিডার। ক্যাটি হলো একজন টলারেন্ট লিডার। হুম, সহিষ্ণু, মানে যার মধ্যে সহ্য শক্তি আছে, এরকম একজন নেতা। সো লিডারের একটা গুণ সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, বা লিডার সম্পর্কে তথ্য দিচ্ছে। সো এটা অ্যাডজেক্টিভ। আর পরেরটা দেখেন, দ্য টলারেন্ট উইন অ্যাট লাস্ট, মানে সাহস, মানে সহিষ্ণু, যারা ধৈর্যশীল তারাই আহ দিন শেষে জয়ী হয়। সো দা টলারেন্ট, তাহলে টলারেন্ট এর অ্যাডজেক্টিভ হওয়ার কথা ছিল, বাট এটা যেহেতু আর্টিকেল দা অ্যাডপ্ট করেছে, তাই এটা হবে কমন নাউন। সো টলারেন্ট আমরা পড়লাম। এরপর কি আছে মাই ডিয়ার স্টুডেন্ট? দেখেন, কয়লেস। কয়লেস মানে হলো নোংরা বা বাজে। আই হেট দিস কয়লেস লেডি, আমি এই নোংরা মহিলাটাকে ঘৃণা করি। আই হেট দিস কয়লেস লেডি, আমি এই কয়লেস লেডি মানে এই নোংরা বা বাজে মহিলাটিকে ঘৃণা করি। তাহলে এটা লেডি সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। সো এই কয়লেস্ট হবে অ্যাডজেক্টিভ। এরপর আই লাভ কোম্পানি। আই লাভ কোম্পানি বাট নট ফ্রম দ্য কয়লেস। আমি সঙ্গ পছন্দ করি, বাট নট ফ্রম দ্য কয়লেস। কিন্তু ওই বাজে বাজে লোকদের হইতে বিরত থাকি। হ্যাঁ, বাজে লোকদের হইতে বিরত থাকি। নট ফ্রম দ্য কয়লেস, রাইট? সো এখানে কয়লেস এটা আর্টিকেল দা অ্যাডপ্ট করেছে। সো এটা হয়ে গেছে আমাদের কমন নাউন। কয়লেসের পরেরটা হলো লয়াল। লয়ালে কি বলা হচ্ছে দেখেন, লয়াল কখন অ্যাডজেক্টিভ, কখন কমন নাউন। সাইদ ইজ আ লয়াল ডগ। সাইদ হলো একটা বিশ্বস্ত ব্যক্তি। এখানে ডগ দ্বারা ওই যেহেতু লয়াল ডগ, লয়াল পাপ্পি দ্বারা বিশ্বস্ততার প্রতীক বোঝায়। সো সাইদ ইজ আ লয়াল ডগ, ইট মিনস বিশ্বস্ততার প্রতীক, একজন বিশ্বস্ত ব্যক্তি। তাহলে এখানে ডগ বা ম্যান দিতে পারতাম। এটা মানে লয়ালটা এই ডগের কি করেছে? গুণ প্রকাশ করেছে,
রাইট? সো লয়ালটা অ্যাডজেক্টিভ। আর বলতেছে আই লাভ দ্য লয়াল, আমি লয়ালদের ভালোবাসি। সো এখানে যেহেতু লয়াল এটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা ছিল, বাট এটা যেহেতু আর্টিকেল দা অ্যাডপ্ট করেছে, সো এটা হয়ে যাবে কমন নাউন। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে লেকচারটা আমাদের খুবই চমৎকার একটা লেকচার ছিল। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। সো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। নেক্সট লেকচারে আমরা পরবর্তী স্লাইড 4 নাম্বার লেকচার থেকে শুরু করবো ইনশাল্লাহ। সো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজটা ফলো করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ উদয় ভাইয়া, এটা আপনারা এটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভিউজ মানে দেখবেন যাতে আমার ভিউজ বাড়ে। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন। এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।